শ্রীমদ্ ভগবদ্গীতা সম্পূর্ণ গীতা মাহাত্ম্য। গীতার মাহাত্ম্য এক কথায় প্রকাশ করা যায় না, এটা উপলব্ধির বিষয়। গীতা একটা সম্পূর্ণ স্বতন্ত্র ধর্মগ্রন্থ, যা একটা পৃথক শাস্ত্রের মর্যাদা পেয়ে থাকে। সনাতন হিন্দুরা গীতাকে ভগবানের মুখপদ্ম নিঃসৃত বাণী বলে মনে করেন। গীতার বক্তা স্বয়ং শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণ হিন্দুদের নিকট ঈশ্বরের অবতার, পরমাত্মা স্বরূপ। সেজন্য গীতায় তাকে শ্রী ভগবান বলে অভিহিত করা হয়েছে। ঋষি বললেন, হে সুত, পুরাকালে নারায়ণ ক্ষেত্রে বসে যেভাবে মহামুনি ব্যাসদেব আপনার কাছে গীতা মাহাত্ম্য বর্ণনা করেছেন, সেভাবেই আপনি দয়া করে তা বলুন। সুত বললেন, আপনি যে মঙ্গলময় পরম অপ্রকাশ্য উত্তম বিষয় জানতে চাইলেন, তা বলার কার সামর্থ্য আছে? ইহা একমাত্র শ্রীকৃষ্ণই জানেন, আর জানেন অর্জুন, ব্যাসদেব সহ কিছুজন। আমি ব্যাসদেবের কাছ হতে যা শুনেছি সেটাই বলছি, শ্রবণ করুন। সম্পূর্ণ উপনিষদ ধেনুস্বরূপ। কৃষ্ণ তার দহনকর্তা, অর্জুন তার বৎস, আর দুগ্ধ হল শ্রেষ্ঠ গীতাশাস্ত্রস্বরূপ অমৃত। শ্রীকৃষ্ণরূপ সেই পরম ব্রহ্মকে প্রণাম করি, যিনি অর্জুনের রথের সারথি হয়ে জগতের উপকারের জন্য গীতারূপ অমৃত দান করেছিলেন। সাগরস্বরূপ এই জগৎ সংসার উত্তীর্ণ হওয়া বড় শক্ত। যে ব্যক্তি ইচ্ছা করেন, তিনি গীতারূপ তরণীর সাহায্যে অনায়াসে তা পার হতে সক্ষম হন। যে বুদ্ধিহীন ব্যক্তি বারংবার অভ্যাসযোগে গীতাজ্ঞান প্রাপ্ত না করেই মোক্ষলাভের ইচ্ছা করে থাকেন, তিনি বালকের মতো হাসির পাত্র হিসাবে পরিচিত হন। শ্রীকৃষ্ণ বলেছেন, যে সকল ব্যক্তি সকাল সন্ধ্যায় নিয়মিত গীতাপাঠ করে থাকেন বা শ্রবণ করেন, জানবে তারা মনুষ্য নন, নিশ্চিত রূপে দেবতা। গীতাজ্ঞানকে মাধ্যম করে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের কাছে জ্ঞানশাস্ত্রেও সগুণ ও নির্গুণ ব্রহ্মের তত্ত্বজ্ঞান বলেছিলেন। গীতার অষ্টাদশ অধ্যায় রূপ সিঁড়ি ভক্তি ও অভক্তির দ্বারা বিকশিত। এইরূপে ক্রমশ প্রেম, ভক্তি ইত্যাদি কর্মসকল হৃদয় শুদ্ধ করে থাকে। সাধু ব্যক্তিরা গীতারূপ পবিত্র জলাশয়ে স্নান করলে সংসারের সমস্ত পাপ ধুয়ে যায়, আর যারা শ্রদ্ধাহীন তাদের কাছে গীতাপাঠ হাতির স্নানের মতোই বৃথা হয়ে থাকে। যে ব্যক্তি গীতার পঠন ও পাঠন জানেন না, সে ব্যক্তি মর্তলোকে যেসব কর্ম করেন তা সকলই বৃথা যায়। সুতরাং যে ব্যক্তি গীতা মাহাত্ম্য জানেন না, তার চেয়ে অধম আর কেউ হন না। তার মনুষ্য দেহে, বিজ্ঞানে, উচ্চ বংশে জন্ম ও সৎ চরিত্রে ধিক। যিনি গীতার অর্থ জানেন না, তার চেয়ে অধম আর কেউ নেই। তার সৎ চরিত্রে, ধন সম্পদে, গৃহ ও আশ্রমে ধিক। যিনি গীতার শাস্ত্র জানেন না, তিনি অপেক্ষা অধম আর কেউ নেই। তার পূর্বজন্মের ফল ভোগ করাতে ধিক। তার কর্ম, প্রতিষ্ঠা, পূজা, দান, মান ও মহত্বে ধিক। যে ব্যক্তির গীতাশাস্ত্রে মন নেই, তার সব কিছুই নিষ্ফল, এই কথা পণ্ডিতেরা বলে থাকে। তার জ্ঞানদাতা গুরুকে ধিক। তার ব্রত, নিষ্ঠা, তপস্যা, সুনামকেও ধিক। যিনি গীতার অর্থ বোঝেন না, তার থেকে অধম আর কেউ হন না। যে জ্ঞান গীতা সম্মত নয়, সেই জ্ঞান অসুর জ্ঞান বলে জানবে। সেই জ্ঞান বৃথা, ধর্মশূন্য ও বেদ বেদান্তে তা নিন্দা করা হয়েছে। গীতা হল সর্বজ্ঞানের উৎস, পবিত্র ও শাস্ত্রের মধ্যে সর্বশ্রেষ্ঠ। যে ব্যক্তি হরিবাসরে ও শ্রী বিষ্ণু পর্বদিনে গীতা পাঠ করেন, কিংবা নিদ্রায়, জাগরণে, চলতে ফিরতে, দাঁড়াতে অথবা যে কোনো অবস্থাতেই
গীতা পাঠ করেন শত্রুগণ তার কোনরূপ ক্ষতিসাধন করতে পারে না। যিনি শালগ্রাম শিলায়, দেবালয়ে, শিবালয়ে, তীর্থে অথবা নদী তীরে গীতা পাঠ করেন নিশ্চিতরূপে তার সৌভাগ্য লাভ হয়ে থাকে। গীতা পাঠ করলে দেবকীনন্দন শ্রীকৃষ্ণ যেমন তুষ্ট হন, তিনি সেভাবে বেদপাঠ, দান, যজ্ঞ, তীর্থ ও ব্রত পালন ইত্যাদির দ্বারা তুষ্ট হন না। যে ব্যক্তি ভক্তিভাবযুক্ত হৃদয়ে গীতা পাঠ করেন তাঁর বেদ, পুরাণ সকল শাস্ত্রই পাঠ করা হয়ে যায়। যিনি যোগস্থানে, পীঠস্থানে, শালগ্রাম শিলা ও অন্য শিলাময় দেবতাস্থানে সভায় যজ্ঞকালে বিষ্ণু ভক্তের নিকট গীতা পাঠ করেন তিনি সিদ্ধিলাভ করে থাকেন। যিনি প্রত্যহ গীতা পাঠ করেন বা গীতা পাঠ শ্রবণ করে থাকেন তাঁর দক্ষিণাসহ অশ্বমেধরূপ যজ্ঞ পূর্ণ হয়ে থাকে। যিনি পরম গীতার অর্থ শ্রবণ করেন অথবা অন্যকে শ্রবণ করান তিনি পরম পদ অর্থাৎ কৃষ্ণ লাভ করে থাকেন। যে ব্যক্তি ভক্তি ও যত্ন সহকারে শাস্ত্রবিধি অনুসারে গীতা অন্যকে দান করেন তাঁর স্ত্রী প্রিয়তমা হন। তিনি সৌভাগ্য, যশ ও অটুট স্বাস্থ্য লাভ করেন এবং স্ত্রীর প্রিয় হয়ে পরম সুখ লাভ করে থাকেন। যে গৃহে গীতা অর্চনা হয় সেই স্থানে অবিচারজনিত দুঃখ অথবা অভিশাপজনিত কষ্টভোগ কাছে আসতে পারে না। সেই স্থানের বা গৃহের সকল সদস্যদের ত্রিতাপজনিত দুঃখ হয় না, ব্যাধি হয় না। সেই স্থানে অভিশাপ, দুর্গতি, পাপ, নরক ভয় কিছুই থাকে না। যিনি প্রত্যহ গীতা অর্চনা করেন তিনি কৃষ্ণের চরণে দাসত্ব লাভ ও একনিষ্ঠ ভক্তি লাভ করে থাকেন। ত্রিতাপজনিত দুঃখ হল এক আধ্যাত্মিক দুঃখ। এই দুঃখে আমরা যেসব দুঃখ ভোগ করি তা হল আমাদের দেহজাত ও মনোজাত। দেহজাত দুঃখ যেমন ব্যাধি, ব্যথা, বেদনা, আর মনোজাত দুঃখ হল মৃত্যু ও প্রিয়জন হারানোর দুঃখ। দুই আধি ভৌতিক দুঃখ। এই দুঃখে আমরা অন্য জীবের দ্বারা যে সকল দুঃখ পেয়ে থাকি যেমন বিষাক্ত পোকামাকড় ও জীবজন্তুর দংশন, চোর ডাকাতের উৎপাত, প্রতারণাজনিত দুঃখ। তিন আধি দৈবিক দুঃখ। এই দুঃখ হল দেবতা ও প্রকৃতির দ্বারা সংগঠিত দুঃখ যেমন ঝড়, বন্যা, শীত ও গ্রীষ্মের আধিক্য, প্রবল বৃষ্টি ও বজ্রপাত, ভূমিকম্প প্রভৃতির দ্বারা যে সকল দুঃখ ভোগ করে থাকি। এই ত্রিবিধ দুঃখ থেকে মুক্তি পেতে কৃষ্ণ সেবার ব্রত গ্রহণ করতে হবে। যে ব্যক্তি সর্বদা গীতা পাঠ করেন তিনি পূর্বজন্মের ফল ভোগ করতে থাকলেও সকল জীবের সাথে তার বন্ধুত্ব থাকে। তিনি মুক্ত ও সুখী হন। আর সমস্ত ধরনের মহাপাপ করলেও পদ্মপাতায় যেমন জল লাগে না সেরূপ তাকেও কোনো পাপ ছুঁতে পারে না। যে সকল কাজ করতে শাস্ত্রে নিষেধ আছে সেইরূপ কাজ অর্থাৎ অনাচার করলে খাদ্য, অখাদ্য জাতীয়, স্পর্শ ও অস্পর্শজাত এবং ইন্দ্রিয়ের দ্বারা জ্ঞানে বা অজ্ঞানে করা পাপ তাহাও নিত্য গীতা পাঠে বিনষ্ট হয়। যিনি সকল স্থানে ভোজন করে থাকেন এবং সর্বত্র দান গ্রহণ করেন তিনি নিত্য গীতা পাঠ করলে কোনো পাপে লিপ্ত হন না। তিনি বিধি না মেনে রত্নপূর্ণ পৃথিবীকে গ্রহণ করেও একবার শুধু গীতা পাঠ করেন তবে তিনি স্ফটিকের মতো স্থিতি লাভ করেন। যার মন সর্বদাই গীতাতে আসক্ত তিনি সাত্ত্বিক, উপকারী, ক্রিয়াবান এবং পণ্ডিত। তিনি ধনবান, যোগী, জ্ঞানবান, যাজ্ঞিক, যাজক এবং সকল বেদের অর্থ বোঝেন।
যে স্থানে গীতাগ্রন্থ থাকে ও নিত্য গীতা পাঠ হয় সেখানে প্রয়াগাদি সকল তীর্থই বিরাজ করে। যেখানে গীতা পাঠ চলতে থাকে সেখানে মনুষ্যদেহ এবং মৃত্যুর পরেও সর্বদেবতা, ঋষিগণ ও যোগীরা বাস করে তাকে রক্ষা করে থাকেন। যে স্থানে গীতা পাঠ করা হয় নারদ, ধ্রুব এই ভক্তদের সাথে বালক কৃষ্ণ গোপাল সেখানে শীঘ্রই সহায় হয়ে থাকেন। যে স্থানে গীতার বিষয়ে আলোচনা, পঠন পাঠন হয় সেই স্থানে ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং শ্রীমতী রাধার সঙ্গে আনন্দে ক্রীড়া করে থাকেন। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন, গীতা আমার হৃদয় স্বরূপ, গীতা আমার সার পদার্থ, গীতা আমার শ্রেষ্ঠ জ্ঞান, গীতা আমার অব্যয় জ্ঞান, গীতা আমার উত্তম স্থান, গীতা আমার পরম পদ, গীতা আমার পরম গুহ্য, গীতা আমার পরম গুরু। গীতার আশ্রয়ে আমি থাকি, গীতা আমার পরম গৃহ, গীতা জ্ঞান আশ্রয় করে আমি এই ত্রিলোক পালন করি, গীতা আমার পরম ব্রহ্মরূপিণী শ্রেষ্ঠ বিদ্যা, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। সম্পূর্ণ গীতা পাঠ করতে না পারলে যদি গীতার অর্ধেক অংশ পাঠ করা হয় তাহলে গরুদানজনিত পুণ্য লাভ হয়, এতে কোনো সন্দেহ নেই। গীতার 3 ভাগের 1 ভাগ পাঠ করলে সেই ব্যক্তির সোমযজ্ঞের ফল লাভ হয়, আর 6 ভাগের 1 ভাগ পাঠ করলে তার গঙ্গা স্নানের পুণ্য লাভ হয়। যিনি রোজ গীতার 2 অধ্যায় পাঠ করে থাকেন তিনি ইন্দ্রলোকে 1 কল্পকাল মহা আনন্দে বাস করেন। যে ব্যক্তি ভক্তিযুক্ত হৃদয়ে প্রত্যহ গীতার 1 অধ্যায় পাঠ করেন তিনি রুদ্রলোকে ভগবান মহাদেবের অনুচর হয়ে বহুকাল সেখানে বাস করেন। যিনি প্রতিদিন গীতার অর্ধেক অধ্যায় বা 4 ভাগের 1 ভাগ পাঠ করেন তিনি সূর্যলোকে শত মন্বন্তর কাল অবস্থান করে থাকেন। যে ব্যক্তি প্রত্যহ গীতার 10-7, 5-4, 3-2, 2-1 অথবা অর্ধেক শ্লোক পাঠ করেন তিনি চন্দ্রলোকে গিয়ে অযুত বৎসর সেখানে বসবাস করে থাকেন। যিনি শ্রীমদ্ ভগবদ্গীতার অর্ধেক 1/4 বা 1টি শ্লোকও স্মরণ করতে করতে দেহত্যাগ করেন তিনি পরমপদ লাভ করেন। মৃত্যুকালে যে ব্যক্তি গীতার অর্থ পাঠ বা শ্রবণ করেন তিনি মহাপাপী হলেও মুক্তির অধিকারী হন। যে ব্যক্তি গীতাগ্রন্থ সঙ্গে নিয়ে প্রাণত্যাগ করেন তিনি বৈকুণ্ঠে গমন করে বিষ্ণুর সাথে কল্পকাল পরম আনন্দে বাস করেন। গীতার 1 অধ্যায় সংযুক্ত হয়ে যদি কেহ প্রাণত্যাগ করেন তাহলে তিনি মনুষ্যরূপে জন্মগ্রহণ করেন এবং পুনরায় গীতা পাঠ অভ্যাস করে মুক্তি লাভ করেন। গীতা গীতা এই শব্দ উচ্চারণ করতে করতে যে ব্যক্তির মৃত্যু হয় তিনি সদ্গতি লাভ করেন। সর্বত্র গীতা পাঠ করে যে সকল কার্য করা হয় সেই কার্য নির্দোষ হয় এবং পূর্ণতা পেয়ে থাকে। পূর্বপুরুষদের উদ্দেশ্যে শ্রাদ্ধকালে কেহ গীতা পাঠ করলে তাঁর পূর্বপুরুষেরা অত্যন্ত সন্তুষ্ট হন এবং নরক থেকে উদ্ধার পেয়ে স্বর্গে গমন করেন। গীতা পাঠের ফলে পূর্বপুরুষগণ সন্তুষ্ট হন এবং শ্রাদ্ধ বাসরে পুত্রদের আশীর্বাদ করে পিতৃলোকে ফিরে যান। যে ব্যক্তি গীতা দানের সঙ্গে ধেনুপুচ্ছ অর্থাৎ চামর দান করেন তার ওই দিনের সকল মনোবাসনা পূর্ণ হয়। যিনি ব্রাহ্মণকে স্বর্ণসহ গীতা দান করেন তাকে পুনরায় আর ইহলোকে জন্মগ্রহণ করতে হয় না।
যে ব্যক্তি 100 গীতা দান করেন তার ব্রহ্মলোক প্রাপ্ত হয়, আর তাকে পুনরায় এই মর্তলোকে জন্মগ্রহণ করতে হয় না। গীতা দানের প্রভাবে ব্যক্তি সপ্ত কল্পকাল পর্যন্ত বিষ্ণুলোকে প্রভু নারায়ণের সাথে আনন্দে বাস করেন। যে ব্যক্তি গীতার ব্যাখ্যা যথাযথ রূপে শ্রবণ করেন ও সেই সঙ্গে গীতা গ্রন্থ দান করেন, পরমেশ্বর তার প্রতি সন্তুষ্ট হয়ে তার সকল মনোবাসনা পূর্ণ করে থাকেন। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন, যিনি মানবদেহ ধারণ করেও অমৃতরূপী গীতাগ্রন্থ পাঠ বা শ্রবণ করেন না, তিনি নিজ হাতে অমৃত ত্যাগ করে বিষ পান করে থাকেন। সংসার দুঃখে দুঃখী ব্যক্তি গীতার জ্ঞান অর্জন করলে তিনি গীতার অমৃত পান করে ভক্তি লাভ করেন ও সুখী হন। গীতাকে অবলম্বন করে জনক রাজাসহ বহু রাজা নিষ্পাপ হয়েছেন ও পরিশেষে পরমপদ লাভ করেছেন। গীতার জ্ঞানে উচ্চ ও নিচের কোনরূপ প্রকারভেদ নেই। ইহা সকল জ্ঞানের ক্ষেত্রেই সমান, আর ইহাই ব্রহ্মজ্ঞান। যে ব্যক্তি গর্বের সঙ্গে বা অভিমানে গীতার নিন্দা করেন, তিনি প্রলয়কাল পর্যন্ত ঘোর নরকে বাস করেন। অজ্ঞানতার কারণে যে বুদ্ধিহীন ব্যক্তি গীতা মানেন না, তিনি কল্পকাল শেষ না হওয়া পর্যন্ত কুম্ভিপাক নরকে পচে মরে। যে স্থানে গীতার ব্যাখ্যা করা হয় সেই সময় সেই স্থানে উপস্থিত থেকে যদি কেউ তা না শোনেন, তাহলে সে বহু জন্ম শুকর যোনি প্রাপ্ত হয়ে থাকে। যে ব্যক্তি গীতা গ্রন্থ চুরি করে নিজের গৃহে আনেন, তার সকল ফল বৃথা হয় এবং সেই সঙ্গে তার গীতা পাঠেও কোনরূপ ফল লাভ হয় না। যিনি গীতার ব্যাখ্যা শোনার পরও পরমার্থিকভাবে বিভোর হন না, পাগল ব্যক্তির পরিশ্রমের মতো এই পৃথিবীতে তার কোনো কর্মেরই ফল লাভ হয় না। গীতাপাঠ শ্রবণ করে পরমাত্মার প্রীতির জন্য স্বর্ণ, ভোজ্যদ্রব্য, পাটবস্ত্র ও গীতা দান করা উচিত। যে ব্যক্তি গীতা পাঠ করেন তাকে বস্ত্রসহ নানাবিধ ভোজ্যদ্রব্য দিয়ে পুজো করলে পরমেশ্বর ভগবান তাতেই সন্তুষ্ট হন। এই সমস্ত কথা বলে সুতমুনি বললেন, এই গীতা মাহাত্ম্য পুরনো, ইহা ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং বলেছেন। গীতা পাঠ করার পর যে ব্যক্তি গীতা মাহাত্ম্য পাঠ করেন তিনি যথা উপযুক্ত ফল পেয়ে থাকেন, আর গীতা পাঠ করে যিনি গীতা মাহাত্ম্য পাঠ করেন না, তার গীতা পাঠের ফল বৃথা হয়। যে ব্যক্তি গীতা পাঠ করে গীতা মাহাত্ম্য পাঠ করেন এবং শ্রদ্ধার সঙ্গে তা শ্রবণ করেন, তিনি পরমগতি লাভ করেন। যিনি গীতার ব্যাখ্যা শ্রবণ করে গীতার মাহাত্ম্য শ্রবণ করেন, তাঁর পুণ্যফলের জন্য ত্রিলোকে তিনি সমস্ত সুখের অধিকারী হন। ইতি শ্রী বৈষ্ণবীয় তন্ত্রসারে শ্রীমদ্ ভগবদ্গীতা মাহাত্ম্যম সমাপ্তম। প্রতিবেদনটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। রাধে রাধে। জয় শ্রীকৃষ্ণ।